ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা বাংলা গ্রামারের যে টপিকটা করব সেটা হচ্ছে সাধু ও চলিত ভাষার রূপ পরিবর্তনের নীতিসমূহ। এর আগে আমরা সাধু ও চলিত ভাষা কী, তার বৈশিষ্ট্য কী, সেক্ষেত্রে কী কী হয়, কী কী রূপ নেয়, এদের মধ্যে পার্থক্য কী, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এগুলো আমরা সবই দেখেছি। যারা সেই ভিডিওটা দেখোনি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, অথবা যে প্লে লিস্ট রয়েছে আই বাটন থেকে সেই প্লে লিস্ট থেকে তোমরা পুরো সিলেবাসটাই দেখতে পারো। আজকের এই টপিকটা করার একটা মূল কারণ রয়েছে, কারণ সাধু ও চলিত রূপ পরিবর্তনে আমাদের যে টেট যে এক্সাম আছে সেখানে যে কম্প্রিহেনশনের যে বাবদ পরীক্ষণ আছে সেখানে কিন্তু এরকম ধরনের কোয়েশ্চেন দেয়, সেখানে কোন রীতি প্রয়োগ করা হয়েছে এরকমভাবে কিন্তু কোয়েশ্চেন দেয়। তো সেই হিসেবেই এটা নেওয়া। আর এর পাশাপাশি যারা অন্যান্য ডেসক্রিপটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো সেখানেও কিন্তু সাধু চলিত এই যে পরিবর্তন সেখানে কিন্তু আসে। আজকে সেই রীতিগুলো দেখব এবং সেই অন্যান্য এক্সামের কথা মাথায় রেখে, যেরকম ধরো ক্লার্কশিপ মেন বা যারা মিসলেনিয়াস মেনের জন্য প্রিপারেশন করছো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এই পরিবর্তন যেটা দেয় সেখানে কিন্তু এটা আসে, বা ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক সময় কাজে লাগে। তো সেই হিসেবেই কিন্তু বা শুধু এক্ষেত্রে বললে ভুল হবে, অন্যান্য যে এক্সাম অর্থাৎ টেট রিলেটেড যারা বাংলা নিয়ে পড়ছো সেখানে কিন্তু কিভাবে এই যে চেঞ্জগুলো করা হয় সেই নিয়মগুলো এখানে দেখাবো। এবং নেক্সট ক্লাসে কয়েকটা ছোট ছোট যে পার্ট দিয়ে বা ছোট ছোট প্যারা দিয়ে সাধু থেকে চলিত, চলিত থেকে সাধু কীভাবে সেই নিয়মগুলো ফলো করা হচ্ছে সেগুলো কিন্তু দেখব। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে টেটের সমস্ত সাবজেক্টের এবং তার পেডাগজির আলাদাভাবে ক্লাস করানো হয়। সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই কিন্তু বেল আইকন প্রেস করে রাখো এবং তার পাশে অলে ক্লিক করে রাখো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। সাধু ও চলিত ভাষা কাকে বলে সেখানে আমি আজকে বলছি না, তবু শর্টে একটা জিনিস বলে রাখি। সাধু ভাষা যেটা একদম বলা হয় যেগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা গদ্যে এসেছে এবং গদ্য সাহিত্য, কাব্য সাহিত্য, নাট্য সাহিত্যে যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাধু ভাষা। অর্থাৎ সাহিত্যে ব্যবহারকারী ভাষা হচ্ছে সাধু ভাষা, এবং চলিত ভাষা হচ্ছে সাধারণভাবে যেটা আমরা মৌখিক হিসেবে ব্যবহার করে থাকি, কথ্য ভাষা হিসেবে ব্যবহার করে থাকি। যদিও বর্তমান যুগে গদ্য সাহিত্যে, নাট্য সাহিত্যে চলিত ভাষার প্রাধান্যই বেশি, কিন্তু মোটামুটি মুখের ভাষা, সাধারণভাবে চলমান যে ভাষা, যে কথা চলন বেশি আছে সেটাই হচ্ছে চলিত ভাষা। এই যে দুই ভাষারীতি, এই দুই ভাষারীতির ভাষার যে কোন কোন জায়গায় এদের পরিবর্তন দেখা যায়, প্রথমত হচ্ছে ক্রিয়া, তারপরে হচ্ছে সর্বনাম, তারপরে হচ্ছে অনুসর্গ ক্ষেত্রে, এছাড়া কয়েকটি বিশেষ শব্দের ক্ষেত্রে তার মধ্যে অব্যয়, বিশেষ্য, বিশেষণ ইত্যাদি পড়ে। তো কীভাবে, কোথায় কোথায় কীভাবে পরিবর্তন হচ্ছে এগুলো আবার আমরা দেখব। যেহেতু যে কোনো ভাষার ক্ষেত্রে বা যে কোনো শব্দে, যে কোনো বাক্যের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? ক্রিয়া। তাহলে ক্রিয়ার বিভিন্ন রূপগুলো কীভাবে করে শেষে আমরা ক্রিয়ায় কী জানি? দুটি ক্রিয়া রয়েছে, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি? যেখানে ক্রিয়ার কাজ সম্পন্ন হয় না। তাহলে সেক্ষেত্রে সাধু রীতি আর চলিত রীতিতে কী থাকে সেগুলো আমরা দেখব। যেমন ধরো প্রথমে সাধু রীতিতে থাকে ইয়া, সেটা চলিত রীতিতে এলে হচ্ছে এ। ইয়াতে কি হচ্ছে? করিয়া, তাহলে চলিত রীতিতে এসে হচ্ছে করে। বলিয়া, তাহলে হচ্ছে বলে। খাইয়া, খেয়ে, এরকমভাবে হচ্ছে। সাধু রীতিতে আছে ইতে, সেটা চলিত রীতিতে আসছে তে। বলিতে, বলিতে, করিতে, যাইতে, যেতে, এরকমভাবে। ইলে, টা হয়ে যাচ্ছে লে। বলিলে, যাইলে, খেলিলে, এরকমভাবে ইলের থেকে সেটা হচ্ছে খেলে, গেলে, করলে, এরকমভাবে আসছে। নেক্সট হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি? যেখানে ক্রিয়া কার্য সম্পন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াগুলো কিন্তু ক্রিয়ার কালের সঙ্গে সম্পর্কিত এবং কোন কালে কীভাবে ব্যবহার হচ্ছে সেটা বলছি। প্রথমেই আমরা দেখব বর্তমান কাল। ইতেছ, বলিতেছ, সেটা হচ্ছে বলছো বা বলছো, কোনো কোনো জায়গায় যাইতেছ, যাচ্ছ, তা চ, শুধু ছ, কোনো কোনো ক্ষেত্রে চয় ছ উভয় হিসেবেই ব্যবহার হয়। ইতেছে, করিতেছে, করিতেছে, করছে, যাইতেছে, যাচ্ছে, এখানেও সেই একইভাবে ব্যবহার হচ্ছে। ইতেছি, বলিতেছি, বলছি, যাইতেছি, যাচ্ছি। ইয়াছি, টা হচ্ছে এছি, অর্থাৎ
গাইয়াছি, খাইয়াছি সেটা হচ্ছে গেয়েছি, খেয়েছি। ই আছে, করিয়াছে, করেছে। বলি আছে, বলেছে। ই আছো, এটা হচ্ছে এছো। যাইয়াছ, যাচ্ছ, করিয়াছ, করেছ। এইরকমভাবে কিন্তু আসছে শব্দগুলো। অতীতকালের ক্ষেত্রে কী কীভাবে হচ্ছে? এছিলে, গিয়েছিলে বা যাইছিলে, যাচ্ছিল। ই ছিলাম, বলেছিলাম বা যাইছিলাম, গেছিল। তে ছিলাম, বলিতেছিলাম, করিতেছিলাম, বলছিলাম, করছিলাম। ইয়া ছিল, বলিয়াছিল, যাইয়াছিল, বলেছিল, গিয়েছিল। বলিতা ছিলাম, যাইতা ছিলাম, যাচ্ছিলাম, গিয়েছিলাম। ইতো, করিত, করত, বলিতে, গাইতে, খাইতে, বলতে, যেতে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু হচ্ছে। ভবিষ্যতে কি কি হচ্ছে? ইবো, ইবোটা হচ্ছে বো। বলিব, করিব, খাইব, বলবো, করব, খাবো। ইবে, করিবে, যাইবে, সেটা কি হবে? করবে, যাবে। ইলে, বলিলে, খাইলে, যাইলে, বললে, করলে, গেলে। এরমভাবে হলো সমাপিকা ক্রিয়া। তাহলে ক্রিয়ার ভাগগুলো গেল। এবার আসছি সর্বনামের ক্ষেত্রে। কাহাকে, কাকে, ইহার, এর, তাহার, তার, যাহা, যা, ইহা, ইহাটা এ, এটি, এটা, তাহাকে, তাকে, তাহাকে, তাকে। এছাড়া কি কি আছে? যাহাকে, যাকে, যাহাকে, যাকে, মদীয়, আমার, তদীয়, তার, অন্যদীয়, অন্যের। এই তিনটে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এগুলোর সাথে এটা কিন্তু আলাদা আছে। এগুলো মোটামুটি কিন্তু প্রায় সিমিলার, বোঝা যায়। তাহা, তা, উহা, ও, ওটি বা ওটা। উহার, ওর বা ওনার, তাহাদিগকে, তাদেরকে বা তাদের, তাহার, তাঁর, তাহাদের, তাদের, তাহাদেরকে, তাদেরকে। এখানেও দেখো এই তিনটে কিন্তু আলাদা। তদীয়, তোমার, ভবদীয়, আপনার, সর্ব, সব। বোঝা গেছে? এই জিনিসগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো আনকমন এবং এখান থেকে কিন্তু এই জায়গাগুলোতেই কিন্তু আটকায় বা সাধারণভাবে ভুল হয়। নেক্সট, অনুসর্গের ক্ষেত্রে কি কি? সহিত বা সমবিব্যাহারে, সঙ্গে বা সাথে। নিমিত্ত, ধরো তার নিমিত্ত বা তার নিমিত্ত তিনি গেলেন, যাইলেন, তাহলে হবে তার জন্য তিনি গেলেন। অনন্তর, তারপর। হইতে বা অপেক্ষা বা ন্যায় হচ্ছে চেয়ে। সদৃশ বা তুল্য, মতন, মতো, মত। এক্ষেত্রে আমি বলবো অনুসর্গগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অনুসর্গগুলোই কিন্তু থেকেই কিন্তু চেঞ্জ করার সময় একটু কনফিউশন তৈরি হয়। সেই জন্যই আজকে আমি রীতি তার পাশাপাশি লিস্টগুলো দিয়ে দিয়েছি। এর সঙ্গে যখন নেক্সট ক্লাসে আমি প্যাসেজগুলো করাবো তখন কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তোমরা চাইলে এগুলো নোট ডাউন করে রাখতে পারো, তাহলে যখনই প্যাসেজ সলভ করবে এগুলো, এই লিস্টগুলো থাকলে প্যাসেজগুলো সলভ করতে সুবিধা হবে। কয়েকটা প্যাসেজ সলভ করার পরে তখন আর এগুলো দরকার পড়বে না, তখন তারা প্র্যাকটিসের দ্বারাই কিন্তু হয়ে যাবে। নেক্সট হচ্ছে অভিমুখে, দিকে, নিকটে, কাছে। এটা নিকটের জায়গায় সমীপেও হয়, কথাটা শব্দ হয়, সে সমীপে মানেও হচ্ছে কাছে। অন্যান্য শব্দ যার মধ্যে বিভিন্ন ধরনের শব্দ আছে, বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সব রকম শব্দ মেলানো আছে। ভিতর, ভেতর, তুলা, তুলো, মাহিনা, মাইনে, মাস মাহিনা যেটাকে বলে বা যেটাকে মাস মাইনে আমরা সাধারণভাবে বলে থাকি। পূর্ব, পূব, সন্ধ্যা, সন্ধে, মহাশয়, মশায়, প্রাতঃকাল, সকাল। এই জিনিসগুলো তো আছে। এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা শব্দ রয়েছে কিন্তু, যেগুলো কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। যেমন ধরো অনেক ক্ষেত্রে সাধুরীতিতেও জন্য, নিমিত্তর জায়গায় জন্য আছে, সেটা চলিত রীতিতেও জন্য হবে। যেমন পরে আছে, সেটাও পরেই হবে, এবং সঙ্গেটাও সঙ্গে হবে। অর্থাৎ সহিত থাকলে সঙ্গে হবে, কিন্তু যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু সঙ্গেই হবে। এই তিনটেই হচ্ছে আলাদা। তো এই হচ্ছে এর রীতিগুলো বা এর নিয়মগুলো, এগুলো আজকের ক্লাসে আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা প্যারাগ্রাফ চেঞ্জের, অর্থাৎ সাধু থেকে চলিত, চলিত থেকে সাধু,
এটা আমরা দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।